হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী চচ্চড়ি। তো প্রথমে একটা পাতিলে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়ে নিব। এখানে আমি বেশ খানিকটাই পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণ রসুন ও জিরা বাটা। এবার এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে কুচলিয়ে মেখে নিব। তো আমার কাছে মনে হয় হাতে মাখা চচ্চড়িটা ভালোভাবে মাখতে পারলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা লাগে। এরপর আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এটা আমি আবারও ভালোভাবে মেখে নিব। তো বেশ খানিকক্ষণ মাখতে যখন এরকম পেঁয়াজটা নরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো কচুরমুখী। এই কচুরমুখীগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কচুরমুখীটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। তো ইলিশ মাছটা দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতে অনেক মজা লাগে, তবে আমার কাছে মনে হয় কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু বেশি মজা লাগে। তো এইভাবে বেশ খানিকক্ষণ আমি এটা ভালোভাবে মেখে নিব। তো তরকারিটা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো আমি চচ্চড়ি রান্না করবো, এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর চচ্চড়ি রান্না করার সময় ছোটো করে কেটে নিলে কিন্তু ভালো লাগে খেতে। এবার মাছের সঙ্গে আমি কচুরমুখীটা ভালোভাবে মেখে নিব। আর হাতে মাখা চচ্চড়ি রান্না করার সময় তরকারিটা যত ভালোভাবে মাখা হবে, তরকারিটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে। তো বেশ খানিকক্ষণ এভাবে মেখে নিয়ে, তো আমার কাছে মনে হয়েছিল একটু তেলটা কম কম মনে হচ্ছে, এই জন্য আমি আবারও এখানে একটু সয়াবিন তেল দিয়ে নিব। এরপর এটা আমি আবারও ভালোভাবে মেখে নিব। তো আমার তরকারিটা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব। আর কচুরমুখীটা রান্না করতে কিন্তু পানিটা কিন্তু কমই লাগে। এটা রান্না করার সময় খেয়াল করে দেখবেন, উপর থেকে কিন্তু ঝোল ঝোল থাকে আর নিচে কিন্তু পুড়ে যায়। এই জন্য আপনারা পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। এবার এটা মাঝারি আছে ভালোভাবে রান্না করে নিব। তো তরকারিটা এরকম বলক উঠে আসলে এটা আমি ঝেঁকে দিব, যাতে নিচে না লেগে যায়। তারপর এটা আমি ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করে নিব। যেহেতু এটা আমি একটু লাল লাল করে পোড়া পোড়া করে রান্না করবো, এই জন্য মাঝারি আঁচে এটা আমি ঢেকে রান্না করে নিব কয়েক মিনিট। এভাবে রান্না করলে কিন্তু কচুরমুখীটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এরকম একটা তরকারি থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।